হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিহু মাহিতে। তো এখন বাজে 9:45 মতো বা 10টা থেকে একটু কম, আর আমি যেরকম উঠি সেই রকমই বাজে। তো আজকে যাচ্ছি কোথায় সেটা দেখতে হবে। দেখার কি আছে, থাম্বেল দেখেই তো তোমরা বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি, তো পুরোটা দেখতেই হবে। তো আমি ওয়েস্ট বেঙ্গলে আগে করিনি, তো সিকিমেই করতে চলেছি। তো কেমন কী হবে তো দেখাবো। বর বলল আমার, যে বর না, বিএফ বলল যে চলো করিয়ে দেওয়া যাক। বর বলো বিএফ বলো যাই বলো না কেন সব কিছুই আমার। তো সবাই নাকি পুজোতে ট্রেনিং করছে, তো আমাকে বললো যাও তুমিও করিয়ে এসো। তো সে কোনো দিন আমাকে বাধাই দেয় না কোনো কিছুতে। তো আমি বললাম ঠিক আছে, যখন বলছে তো কি আর ছাড়া যায়, তো চলো করিয়ে নেওয়াই যাক। তো এখানটায় আমাকে বেরোতে হবে, কারণ 10টার সময় বলছিল বেরাবো। তো একজন এখানটায় না স্ট্রেটিং করিয়েছে, আর সে আমার ফ্রেন্ড হয়েছে, তোমরা তো জানো নতুন নতুন বন্ধু হয়েছে। তো তাকে দেখে ভালোই লাগলো, যে হ্যাঁ ভালোই লাগছে। তো আমারও মনে জাগলো যে আমারও চুলটা কেমন থাকে, কেমন বিরক্তি লাগে আমার চুলে। তো ভাবলাম চলো এবার পুজোতেই তো অন্তত করা যাক। তো এই সিদ্ধান্তে চললাম, তো চলো তোমাদের দেখানোই যাক। তো দেখো আমি পার্লারে চলে এসেছি, কারণ রাস্তায় তো ভিডিও বানানো যায় না, তো পার্লারে এসে ভিডিও হচ্ছে। তো তোমাদের এটা একটা ঘর, তো দোতলায় আমরা উঠে এসে দেখো এই রুমটা দেখো, শুধুমাত্র গাছে টাছে ভরা। আর হ্যাঁ বলবো আমি এখানে এসে কী বিপদে পড়েছি সেটা বলবো, একটু ধরো। তার আগে আমি এদের সব কিছু দেখাই। এইসব গাছ ফাছ দেখাচ্ছি কারণ আছে, একটা পার্লারে গাছ থাকা উচিত, ঠিক আছে, আর পার্লারেরও সমস্ত জিনিস থাকা উচিত। এখানটায় কী কী আছে তোমাদেরকে একটুখানি দেখে দিই। একটা আলমারি আছে, আলমারিতে আয়না আছে, তো আয়নাতে আমি ঢং করবো না, সেটা হয় না। আর দেখো এইসব কত সুন্দর সুন্দর ছোটো ছোটো কুশান আছে, যেগুলো আমি অনলাইনে দেখতাম, সামনাসামনিও বেশ ভালোই লাগছে। আর এটা হচ্ছে মানে নেপালিরা, তো দেখো নেপালিদের বিয়ের সব কিছু ফটো মেমোরিজ হিসেবে আছে। আর এখানটায় শুধু গাছ গাছ ছাড়া কিচ্ছু নেই। আর এই টবটা মনে হয় না হাতে বানিয়েছে হয়তো। তো দেখো এই হচ্ছে ব্যাপার। আর এখানে শুধু মনে হয় বড়দের থাকার থেকে মনে হয় ছোটরা বেশি থাকে। তো শুধু পুতুলেই ভরা ছিল, আর কিছু না। আর এখানে বেশিরভাগ ঘরই সব টিন দিয়েই ভরা। তো এখানটা একবার বানালে সব ডুবে যায়। দেখো এই হচ্ছে আমার নেপালি বন্ধু, ও মুখ দেখাতে চায় না, এইভাবে স্ট্রেটিং করেছে। দেখো ওকে কত সুন্দর লাগছে না। আর সামনে কুপ্তির মতো কেটে নিয়েছে, ওটা তো আমি কাটবোই না, বাদ দাও, একবার কেটে যা ফেসেছি আর কাটবো না। এগুলো হচ্ছে আমাদের কি পাথরকুচি পাতা বলে। তো এপাশে দেখো আরেকজনের স্ট্রেটনিং হচ্ছে। তো আমি এখানে এসেছিলাম যে আমার কখন হবে কি না হবে, আর আমার এত চুলে কত কি টাকা লাগবে। তো এখানটায় দিদিটাকে বললাম, তো দিদি সব কিছু বলে তো তারপরেই আমরা চলে গেলাম মানে সব কিছু করতে। আর এটা কিন্তু সকালবেলায় করছি না, তো সকালবেলায় শুধু গিয়েছিলাম জিজ্ঞেস করতে যে কত কি হবে। তো বলছিলাম না প্রথম স্ট্রেটনিং একটা চলছিল, একসাথে তো দুটো স্ট্রেটনিং করতে পারবে না ও, কারণ ও একা মানুষ, তো ওই জন্য। তো আমরা তারপর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম হচ্ছে 4টার সময়। আমাকে বলছিল নাকি কালকে আসতে। তো আমি এত এক্সাইটেড ছিলাম, আমি বললাম কালকে যদি আসে আমি করবো না। তো ও বললো ঠিক আছে তাহলে 4টার সময় আসতে। তো আমাকে কী সব ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছিলো, আমাকে ওয়াশ করায়নি। এখানে এই তো বলবো আমার মানে বিপদের পড়ার কারণটা হচ্ছে, বলছি তোমাকে, আমি তো বাড়ি থেকে তো আমার হেয়ার ওয়াশ করেই এসেছিলাম, ঠিক আছে। এখানে শুধু ক্রিম লাগানো হচ্ছে, তারপর আমাকে হেয়ার ওয়াশ করেছে। হেয়ার ওয়াশটা কিসে করিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে কোনো মানে কি হেয়ার বাথ নেই, মানে একটা ইয়েতে কি থাকে, একটা যখন কী বলবো স্যালনে বলো বা পার্লারে কী থাকে, হেয়ার বাথটা থাকে, ওতে তোমাকে মাথা ধুতে হবে না। ঘরের মতো একটা কল, ওই একটা কল আছে, যেরকম কল খুলে দিলে যেরকম জল পড়ে, এটা সবার ঘরেই থাকে ওই রকম। আর এখানে দেখো আমি মানে আমার চুল কতটা লম্বা ছিল, কতটা কেটে দিয়েছে দেখো। মানে আমি দেখিনি, আমি বললাম কম করে কাটতে, ওর তার নিজের অনুযায়ী কেটে দিয়েছে। তো এতে আমার প্রচুর রাগ হয়েছে। আর আমাকে ওয়াশ করানো হচ্ছে মাথাটাকে নাকি এইভাবে, মানে মাথা নিচু করে আমাকে ওয়াশ করানো হচ্ছে। তাতে কি ভালোভাবে ওয়াশ করা যায়? আমি জানি না কিভাবে আমার মানে চুলের হেয়ারের রেজাল্ট আসবে ভালো। আমি আশাই করিনি, হয়তো হাসছি সবার সামনে ঠিক আছে, কিন্তু আমি রেজাল্ট ভালো আসবে একদমই জানতাম। তা সত্ত্বেও তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে কী এসছে। তো দেখো এই রেজাল্টটা এসছে, তো পুরো লুকটা তোমরা দেখো। আমার তো বলতে গেলে
স্যাটিসফাই হইনি আমি। তো যতটুকু করেছে তো মোটামুটি হয়েছে, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকু, বাই। আর তোমরা যারা করবে তো একটু বুঝে শুনে করবে। তো চলো, বাই।